একটা নির্জন গ্রাম। গ্রামের পাশে ছিল একটা ঘন বাঁশবন। দিনের বেলা লোকজন সেই পথ দিয়ে বাজারে যেত, কিন্তু রাত হলে কেউ সেখানে যেত না। কারণ গ্রামের মানুষ বলতো রাতে নাকি বাঁশবনের ভেতর লাল চোখের একটা ছায়া ঘুরে বেড়ায়। একদিন গ্রামের এক সাহসী ছেলে, নাম রাকিব, সে এসব কথা বিশ্বাস করত না। এক রাতে সে তার বন্ধুদের বলল, আমি আজ রাতে বাঁশবনে যাব, দেখি সত্যিই কিছু আছে কিনা। বন্ধুরা তাকে অনেক নিষেধ করল, কিন্তু রাকিব কারো কথা শুনল না। রাত প্রায় 12টার দিকে সে একটা টর্চ নিয়ে বাঁশবনের ভেতরে ঢুকল। চারপাশে অদ্ভুত নীরবতা, শুধু বাতাসে বাঁশের শব্দ, কড় কড় কড়। হঠাৎ সে দেখল সামনে অন্ধকারের মধ্যে দুটো লাল চোখ জ্বলছে। রাকিব ভেবেছিল হয়তো কোনো পশু। সে টর্চের আলো ফেলল, কিন্তু আলো পড়তেই সে দেখল ওটা কোনো পশু না, একটা লম্বা কালো ছায়া দাঁড়িয়ে আছে, আর তার চোখ দুটো আগুনের মতো লাল। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগোতে লাগল। রাকিবের শরীর ঠান্ডা হয়ে গেল। সে দৌড়ে বাঁশবন থেকে বেরিয়ে এলো। পরের দিন সে গ্রামের সবাইকে সব বলল। সেই দিন থেকে গ্রামের মানুষ রাতে বাঁশবনের পথ পুরোপুরি বন্ধ করে দিল। কিন্তু গ্রামের লোকেরা এখনও বলে, গভীর রাতে যদি কেউ দূর থেকে বাঁশবনের দিকে তাকায়, তবে মাঝে মাঝে অন্ধকারের ভেতর দুটো লাল চোখ জ্বলতে দেখা যায়। সেই লাল চোখের ছায়া এখনও সেখানে আছে। বাংলাদেশের এক নিরিবিলি গ্রাম। গ্রামের একপাশে ছিল ঘন বাঁশবন। দিনের বেলা লোকজন সেই পথ দিয়ে মাঠে যেত, কিন্তু রাত হলেই কেউ আর ওই পথ ধরত না। কারণ গ্রামের মানুষ বলতো রাতে নাকি বাঁশবনের ভেতর লাল চোখের একটা ছায়া ঘুরে বেড়ায়। অনেক বছর আগে নাকি সেখানে এক লোক হারিয়ে গিয়েছিল। তারপর থেকে মাঝে মাঝে গভীর রাতে বাঁশবনের ভেতর দুটো লাল চোখ জ্বলতে দেখা যায়। গ্রামের এক ছেলে ছিল, রাকিব। সে এসব ভূতের গল্প বিশ্বাস করত না। একদিন চায়ের দোকানে সবাই যখন সেই গল্প বলছিল, রাকিব হেসে বলল, ভূত টুত কিছু না, সবই মানুষের বানানো গল্প। এক বৃদ্ধ তখন ধীরে বলল, বাবা, রাত হলে ওই বাঁশবনের দিকে যাস না। কিন্তু রাকিবের কৌতূহল আরও বেড়ে গেল। সেই রাতেই সে একটা টর্চ নিয়ে বাঁশবনের দিকে রওনা দিল। রাত তখন প্রায় 1টা। চারপাশে গভীর অন্ধকার, আকাশে মেঘ, তাই চাঁদের আলোও নেই। বাতাসে বাঁশগুলো দুলে অদ্ভুত শব্দ করছে, কড় কড় কড়। রাকিব একটু ভয় পেলেও এগিয়ে যেতে লাগল। হঠাৎ সে শুনল তার পেছনে যেন কেউ হাঁটছে। সে থেমে গেল, শব্দটাও থেমে গেল। আবার হাঁটতেই আবার সেই পায়ের শব্দ। রাকিব হঠাৎ ঘুরে দাঁড়ালো, কিন্তু পেছনে কেউ নেই। ঠিক তখনই সামনে বাঁশগুলোর ফাঁক দিয়ে সে দেখল অন্ধকারের মধ্যে দুটো লাল চোখ জ্বলছে। মনে হচ্ছিল কেউ অন্ধকারে দাঁড়িয়ে তাকে দেখছে। রাকিব সাহস করে টর্চের আলো ফেলল। আলো পড়তেই সে দেখল একটা লম্বা কালো ছায়া, মানুষের মতো, কিন্তু মুখটা ঠিক বোঝা যায় না, শুধু সেই ভয়ঙ্কর লাল চোখ। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগোতে লাগল। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগল, বাঁশগুলো জোরে জোরে দুলতে লাগল। রাকিবের মনে হলো কেউ যেন তার কানের কাছে ফিসফিস করে বলছে, কেন এসেছো এখানে? ভয়ে তার শরীর কাঁপতে লাগল। সে আর এক মুহূর্তও দাঁড়ালো না, দৌড়ে বাঁশবন থেকে বেরিয়ে গ্রামের দিকে চলে এলো। পরের দিন সে সবাইকে সব বলল। সেই দিন থেকে গ্রামের মানুষ রাতে বাঁশবনের পথ পুরোপুরি বন্ধ করে দিল। কিন্তু গ্রামের লোকেরা এখনও বলে, গভীর রাতে যদি কেউ দূর থেকে বাঁশবনের দিকে তাকায়, তবে মাঝে মাঝে অন্ধকারের ভেতর দুটো লাল চোখ জ্বলতে দেখা যায়। সেই লাল চোখের ছায়া এখনও সেখানে আছে।